সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোংলা সমুদ্র বন্দর থেকে 735 কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট। তামিম ভাইরা ফিক্সিং এর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, যা বললেন ক্রীড়া উপদেষ্টা। জামায়াতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপির নারী কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মোংলা সমুদ্র বন্দর থেকে 735 কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে 735 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। স্বৈরাচার শেখ হাসিনা সহ তার শীর্ষ নেতাকর্মীরা দেশ থেকে পালানোর পর বিদেশে বসেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এবার তাদের টার্গেট দেশের অর্থনীতি। তারা অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের এই অপকর্মে মদদ দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ব্যবস্থায় নকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা। এছাড়া বাংলাদেশের টাকশালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ ওই দেশেই তৈরি। সেই মেশিনও এ কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জাল মুদ্রায় ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হওয়ায় সন্দেহ আরো বেড়েছে। বিশাল অঙ্কের জাল নোট তৈরিতে সন্দেহভাজনদের মধ্যে আছেন টাকশালের টাকা তৈরির সাবেক ডিজাইনার সহ আওয়ামী কারিগররা। এরা গোয়েন্দাদের তত্ত্বাবধানে লম্বা সময় নিয়ে জাল টাকা ছাপিয়েছে। এ ধরনের নোট নিজস্ব গোপন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বুধবার কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। এটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসে। তারা এই অপতৎপরতা রুখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন বলে যুগান্তরকে জানান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের টাকশালে ছাপা নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। জাল নোট তৈরি এবং দেশে পাঠানো চক্রে গোয়েন্দাদের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত। দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি নতুন একটি চেইন তৈরি করেছে। সেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শের লোক। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার বিকালে যুগান্তরকে জানান, প্রায় 2 লাখ কোটি টাকার জাল নোট দেশে অনুপ্রবেশের অভিযোগ সত্য হলে এটি অত্যন্ত উদ্বেগজনক। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি কিছু করার নেই। সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে, আর সাধারণ মানুষকেও অনেক সচেতন হতে হবে। তিনি বলেন, বর্তমানে পুরনো টাকা বাজারে ছাড়া হচ্ছে না, বাজারে শুধু নতুন টাকা দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয়ভাবে কাজটি করে থাকলে এটা ঠেকানো কারো পক্ষে সম্ভব ছিল না, কারণ বিগত 15 বছরে টাকশালের নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ছিলেন আওয়ামী আদর্শের অনুসারী। অনেক মেশিনারিজও নেওয়া হয়েছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে। তিনি বলেন, টাকার ডিজাইনের কারিগর যারা গত 1-1.5 বছরে অবসরে গেছেন, তাদের নজরদারির আওতায় আনা যেতে পারে। সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যম কর্মীরা। এই ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার বেলা 9:45টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে। জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফর সঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান, বিমানবন্দরে ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামতে অনুরোধ করেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যম কর্মীরা। তামিম ভাইরা ফিক্সিং এর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। তফসিল অনুসারে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। তবে এই নির্বাচনে সরকার হস্তক্ষেপ ও ফিক্সিং হচ্ছে এমন অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল সহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই। তবে এসব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আসিফ বলেন, ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসিদেরকে ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সেগুলো নাই বলেই। তিনি বলেন, ফিক্সিংটা করতে ওনারা ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন। কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছেন। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না, যেটা আমার দেশের জন্য লজ্জাজনক। অনেকে বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ। এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি। রাজ্জাক ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং। আমার ওনার সাথে দেখা হয়েছে লাস্ট 1 ইয়ার আগে যখন বোর্ডে কাজ করতেন। তিনি আরো বলেন, পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো, বা বড় কোনো নেতা আসতো, বা বড় কোনো নেতার ছেলেরা আসতো, যার আসলে ক্রীড়া সংস্থার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কিভাবে বলছেন? জামায়াতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি নারী কর্মী। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে কৌশল সাজাচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, জামায়াত ইসলামী ইতোমধ্যে সারা দেশে তাদের নারী কর্মীদের সক্রিয় করেছে এবং তারা বিভিন্নভাবে নারী ভোটারদের প্রভাবিত করছে। এ প্রেক্ষাপটে বিএনপিও নারী ভোটারদের লক্ষ্য করে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি এ কর্মসূচি সরাসরি নয়, বরং অঙ্গ সংগঠন নারী ও শিশু অধিকার ফোরামের মাধ্যমে পরিচালিত হবে। 2019 সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। আওয়ামী লীগকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, মন্তব্য এজেডএম জাহিদের। আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বৈধতার বিষয়ে আইন, আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যাকারী, গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে বিএনপি সোচ্চার। ডাক্তার জাহিদ বলেন, আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ নেবে। তিনি আরো বলেন, সব জেনারেশনের মধ্যে সমন্বয় ঘটাতে না পারলে টিকে থাকা সম্ভব হবে না। 47 আর 71 থেকে শিক্ষা না নিলে 24কেও ধরে রাখা সম্ভব হবে না।